ফ্রিল্যান্সিং প্লেসের পক্ষ থেকে আমাদের 11তম পর্বের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে কমিটি ডাটা অ্যাড করতে হয়। এই পর্বে আমরা দেখব কিভাবে স্কুল ইনভয়েস, স্কুল ইনকাম, স্কুল কস্ট, টোটাল স্কুল হিস্ট্রি অফ ইনকাম, লস অর প্রফিট কীভাবে বের করতে হয় বা কীভাবে অ্যাড করতে হয় বা কীভাবে আমরা দেখতে পারি। তো আমাদের কাঙ্ক্ষিত ইউজার নেম দিয়ে আমরা অ্যাক্সেস করি। আমাদের ড্যাশবোর্ডে একটা অপশন আছে স্কুল ইনভয়েস। স্কুল ইনভয়েসে 3টা সেকশন আছে। একটা হচ্ছে কস্ট ইনসার্টিং, আমাদের স্কুলে যা যা খরচ হবে আমরা সব খরচ এখানে অ্যাড করব। ইনকাম, যত রকমের ইনকাম হবে আমরা সব এই সেকশনে অ্যাড করব। দেন একেবারে লাস্টে আছে লস অর প্রফিট। লস অর প্রফিটের মধ্যে আমরা ডেট ওয়াইজ দেখতে পাবো কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আমাদের বিজনেসে কী পরিমাণে লস হয়েছে এবং কী পরিমাণে লাভ হয়েছে। তো আমরা আগে দু একটা খরচ অ্যাড করি। সাপোজ কস্ট ইনসার্টিং, আমরা স্কুলের কোন সেক্টরে খরচ করছি। সাপোজ লাইক লাইব্রেরি অর স্কুল ব্যানার। ডেট আমরা দিয়ে দিলাম আজকের ডেট অর মার্চ 1, এনিথিং, এবং অ্যামাউন্ট কত টাকা খরচ হয়েছে, সাপোজ 350 টাকা। ডিটেলস কী কারণে খরচ হয়েছে। আমরা যেহেতু ডামি করছি আমরা একটা ডাটা এন্ট্রি করছি, আপনারা অবশ্যই কজ যে খরচের যে কজটা ওইটা অবশ্যই ডিটেলসে থাকতে হয়। সাপোজ আমরা একটা অ্যাড করলাম স্কুল ব্যানার তৈরি করছি স্কুল পাবলিসিটির জন্য। তো আমরা এখান থেকে জাস্ট টুডে অফিসিয়াল কস্টে ক্লিক করব, সাথে সাথে আমাদের কস্টটা এন্ট্রি হয়ে যাবে। যদি কোনো কারণে আমি ভুল ডাটা এন্ট্রি করে ফেলি আমি সাথে সাথে এখান থেকে ওইটা ডিলিট করতে পারবো। জাস্ট এই সিরিয়াল নাম্বার দিয়ে আমরা ডিলিট রং পেমেন্টে ক্লিক করব, এটা ডিলিট হয়ে যাবে। এই অংশ যদি আমরা পার করে যাই তাহলে কখনো এই কস্ট আর কেউ লাইফ টাইমের জন্য আর ডিলিট করতে পারবে না। এই কস্ট এইখানে ফিক্সডভাবে আমাদের আর্কাইভে জমা হয়ে যাবে এই ডেট ওয়াইজ। ঠিক একইভাবে আমরা ইনকাম দিলাম, আমরা এখন ইনকাম দিই স্কুল ইনকাম বা আর্নিং। সাপোজ আমরা আর্নিং দিলাম স্টুডেন্ট ফিস। স্টুডেন্ট ফিস আমরা ইনকাম করলাম মার্চের 2 তারিখ। আমরা 1 তারিখ খরচ করছি, 2 তারিখ ইনকাম করছি। অ্যামাউন্ট দিলাম 1500 এবং ডিটেলস অবশ্যই স্টুডেন্ট ফিস। ক্লাস 5 স্টুডেন্ট ফিস কালেকশন জাস্ট টুডে অফিসিয়াল ইনকামে দেওয়ার সাথে সাথে আমাদের ডাটাটা আমাদের আর্কাইভে জমা হয়ে গেল। এখন আমরা এই ডাটা কিভাবে দেখতে পাবো আমাদের এখন আমরা দেখব স্কুল ইনভয়েস আরেকটা অপশন আছে প্রফিট অর লস। প্রফিট অর লসে ক্লিক করার সাথে সাথে আমাদের যে পেজটা ওপেন হবে এখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট ডেট ওয়াইজ আমরা সার্চ করতে পারবো। যেমন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে, প্রথম হচ্ছে স্টার্টিং ডেট, যে আমরা কত তারিখ থেকে, যেমন মার্চের 2 তারিখ থেকে আমরা চাচ্ছি মার্চের 30 তারিখ পর্যন্ত আমাদের যত খরচ হয়েছে টুডে অফিসিয়াল খরচ আমরা দেখতে যাচ্ছি। জাস্ট আমরা স্টার্টিং ডেট দেবো এবং এন্ডিং ডেট দেব, এবং যখনই আমরা অফিসিয়াল কস্টে ক্লিক করব আমাদের মার্চের 1 তারিখ থেকে মার্চের 30 তারিখের মধ্যে যত পরিমাণে খরচ হয়েছে, যত টাকা, সব খরচে ডিটেলস এখানে দেখাবে। কত টাকা খরচ হয়েছে, কত টাকা ইনকাম হয়েছে, এবং আমরা টোটাল লসে আছি আর প্রফিটে আছি, এটা আমাদের এখানে শো করবে। যেমন আমরা মার্চের 1 তারিখ থেকে
30 তারিখের মধ্যে শুধু খরচের মধ্যে আমরা স্কুল ব্যানারের জন্য খরচ করছি, আর বাকি যা আসছে সব কিছুই প্রফিট, যার কারণে আমাদের স্কুলের এখন প্রফিটে আছে। যদি লস থাকতো তাহলে এখানে মাইনাস দেখাবে। তো এটা শুধু আমরা ডেট ওয়াইজ একটা বিটুইন দুইটা ডেটের মাঝখানে যে অংশটা জায়গাটা থাকে ওই জায়গার মধ্যে কি পরিমাণে খরচ হয়েছে এবং লাভ হয়েছে, এটা মান্থলি আমরা করতে পারি, ইয়ারলি করতে পারি, অর এনি ডেট, হোয়াট এভার উই ওয়ান্ট। এবং যদি কোনো স্কুল চায় স্কুলের জন্ম থেকে এই পর্যন্ত কত টাকার লস হয়েছে এবং লাভ আছে, বা বর্তমানে স্কুলের কয় টাকা প্রফিট আছে এবং কয় টাকা লস আছে এটা দেখতে, তাহলে জাস্ট শো অল প্রফিট আর লসে ক্লিক করবে। তাহলেই দেখতে পাবে স্কুলের স্টার্টিংয়ের পর থেকে, যেমন এখানে খেয়াল করলে দেখবেন 1917 সালের 7 তারিখ থেকে বর্তমানে 2016-3-2002 পর্যন্ত যত খরচ এবং ইনকাম হয়েছে সব কিছু ডিটেলস এখান থেকে দেখতে পাবে, এবং ডিটেলস সহ কী কারণে খরচ হয়েছে, কেন খরচ হয়েছে, সব ডিটেলস সহ এখান থেকে দেখতে পাবে। এটার মাধ্যমে আমরা 1 সেকেন্ডের মধ্যে আমাদের স্কুলের পুরো অবস্থান সম্পর্কে জানতে পারবো, যে আমাদের স্কুলের অবস্থান কি ভালো অবস্থানে আছে নাকি দিন দিন অবনতি হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে। আজকে ইনভয়েস ইন্ট্রোডাকশন এই পর্যন্তই ছিল। আগামী পরের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ নিয়ে সবাইকে আজকে এখানেই শেষ করছি।